তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনে অর্থ সহায়তা। ইউসুফ ব্যাপারী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। কচুয়া উপজেলার জগৎপুর ইউনিয়নের সামাজিক সংগঠন তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে চক্রা তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে প্রথম ধাপে ফিলিস্তিনে $501 পাঠানো হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে ফিলিস্তিনে অনুদান পাঠানোর জন্য জেলার বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করা হয়েছে। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অবদান সহ মোট $501, যা বাংলাদেশি টাকায় প্রায় 63,500 টাকা গাজায় পাঠানো হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় 100 জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, যখন সংগঠনের সদস্যরা অর্থ সংগ্রহ করেছিল তখন অনেকে বলেছিলেন এই অনুদান হয়তো পৌঁছাবে না বা সেখানে পরিস্থিতি ভালো নয়। তখন সংগঠনের সদস্যরা বলেছিল অনুদান অবশ্যই যাবে, আপনারা তা মিডিয়ায় পাবেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা গাজাবাসী যারা অসহায় আছে তাদের জন্য আমরা আমাদের সংগঠন থেকে $501 পাঠিয়েছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করছি। ইনশাল্লাহ আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি আমাদের সংগঠনদের সাথে নিয়ে, এবং এলাকাবাসী এবং সারা বাংলাদেশের সবাই যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্যাম্পেইন সম্পূর্ণ করতে পারবো। এটা প্রথমে আমরা বাবুরহাট থেকে ক্যাম্পেইন বাবুরহাট করছি, হাজীগঞ্জে করছি, মুজাফফরগঞ্জে করছি, রহিমানগর করছি, জগৎপুরে করছি। ওই জায়গায় মোটামুটি কিছু টাকা আসে। তারপরে আমরা আমাদের সংগঠন থেকে আমাদের সদস্য যারা আছে তাদের কাছ থেকে নিয়ে আমরা $501 একটা অনুদান গাজাতে পাঠানোর সক্ষম হয়েছি, যা বাংলা টাকায় 63,500 টাকা। এই $501 অনুদানে গাজাতে অসহায় মানুষদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি। প্রায় 100 মানুষকে আমরা খাবার বিতরণ করতে সক্ষম হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের মাধ্যমে পুরা যাদের কাছ থেকে আমরা টাকা পয়সাগুলো আনছি তখন ওনারা বলছে যে আসলেই টাকা পয়সাগুলো পৌঁছবে না, তোমরা যে এই কাজে নিচ্ছ এই কাজে টাকা পয়সাগুলো যাবে না, কারণ ওই জায়গার সিচুয়েশন অনেক খারাপ, টাকা অর্ধেক গিয়ে আর যাবে না। তখন আমরা ওনাদেরকে বলছি যে টাকাগুলো অবশ্যই যাবে, আপনারা নিউজে পাবেন। ওই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে নিয়ে একটা নিউজ করেন, যেহেতু ওনারা পরবর্তীতে জানতে পারে টাকা পয়সাগুলো ঠিকমতো গিয়ে পৌঁছেছে। তো আলহামদুলিল্লাহ আমরা গাজাতে ঠিকমতো টাকাগুলো পৌঁছাতে সক্ষম হয়েছি। তো আমরা হয়তো প্রিপারেশন নিচ্ছি, আমরা যদি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান আমরা দ্বিতীয় ক্যাম্পেইনের জন্য প্রিপারেশন নিচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত চক্রা তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম বলেন, এই মসজিদে আসার পর থেকেই দেখেছে তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক মানবিক সংগঠন, যা এলাকার পরিশ্রমী যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রচেষ্টায় ফিলিস্তিনের গাজায় অনুদান পাঠানো হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা, আম্মা বাদ। আসলে আমি এখানে অত্র মসজিদের ইমামের দায়িত্বে আছি। তো এখানে জয়েন করার পর থেকে এই মানবিক একটি অরাজনৈতিক মানবিক সংগঠন তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন, যা অত্র এলাকার নিরলস পরিশ্রমী যুবক ভাইদের উদ্যোগে তৈরি হয়েছে, এবং অত্র মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজায় একটি অনুদান পাঠানো হয়েছে, যা দিন রাত পরিশ্রমের বিনিময়ে যুবক ভাইদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা তৈরি করেছে। ইল্লা মাশাআল্লাহ, এটার কারণে আমি আমার যুবক ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা এবং সম্মান ভালোবাসা বিনিময় প্রদর্শন করছি। সাথে সাথে অত্র এলাকার ইমাম হিসাবে তাদেরকে পেয়ে আমিও নিজেকে গর্বিত মনে করছি, এবং তাদের পাশে থেকে কিছু করার, কিছু বলার এবং তাদেরকে পাশে রেখে সাহস সহযোগিতা দেওয়ার, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং সম্মানজনক মনে করতেছি। উল্লেখ্য, তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পপুলার বিডি নিউজ, কচুয়া, চাঁদপুর।